তো আমরা এখান থেকে যদি দেখেন স্টাফিং কোম্পানি লোগো, তাই না, এটা রাইট বাটন ক্লিক করে ওপেন করি, তাহলে এখানে দেখতে পাবো কি এই কন্টেস্টের ডিটেলস এখানে বলে দিচ্ছে সবকিছু, যেমন স্টাফিং কোম্পানি লোগো, আর তার আগেরটা দেখলাম কি বিজনেস লোগো। তো এইটা হচ্ছে এটা তার এমনি টাইটেল। এখানে ডেসক্রিপশন, সে কি রিলেটেড লোগো নেবে সেই ডেসক্রিপশনটা আছে। এখানে আছে কি কন্টেস্টটা কতক্ষণ আর সময় আছে, মানে এই কন্টেস্টে আমরা কতক্ষণ কাজ জমা দিতে পারবো। এটা আছে ওপেন 16 আওয়ার্স 21 মিনিটস রিমেনিং। আর এখানে অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, এখানে ক্লায়েন্ট সম্পর্কে বলে দেওয়া আছে, যেমন এখানে যদি আমরা মাউস পয়েন্টারটা নিয়ে যাই তাহলে এখানে দেখাচ্ছে বায়ারের কোনো রিভিউ নাই বা এর আগে কোনো কাজ করে নাই। আমরা যদি এই কন্টেস্টে যাই তাহলে দেখবো যে বায়ারের নাম এখানে দেওয়া আছে, কি নামটা অ্যাকচুয়ালি দেওয়া নাই, মেম্বার সিন্স ফেব্রুয়ারি 2018 সালে অ্যাকাউন্ট খুলছে, এবং এখানে লোকেশন কি ইউনাইটেড স্টেটস, বায়ারের হচ্ছে বাড়ি ইউনাইটেড স্টেটসে, এবং এই হচ্ছে আর আগে কাজ করছে 3টা কাজ, সরি টোটাল প্রজেক্ট 3টা, প্রিভিউ আছে 5টা, সে 3টা কাজ করছে আর কি, প্রজেক্ট দিছে তার 3টা, এবং সে 5 স্টার রেটিং পেয়েছে। এখানে যদি দেখি যে ইজ নট পেমেন্ট মেথড ভেরিফাই নাই, তার ইমেলটা ভেরিফাই, তার ফোন নাম্বারটা ভেরিফাই, এবং তার মেকের ডিপোজিট, সে একটা টাকা ডিপোজিট করেছে এই কাজটা ছাড়ার জন্য। এটা 9 ঘন্টা 29 মিনিট সময় আছে। তো এখানে যদি কোনো কাজ জমা দিতে চান আপনারা, সেক্ষেত্রে আপনাদেরকে সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করা লাগবে। এখানে এসে সাবমিট মাই এন্ট্রিতে যদি ক্লিক করেন তাহলে আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, এবং এখানে অ্যাড ফাইল, ব্রাউজ ইউর ফাইলস, এখানে ক্লিক করলে আমরা হচ্ছে ফাইলটা ব্রাউজ করতে পারবো। আমরা এটা পরে দেখতেছি। তো এটা হচ্ছে, আচ্ছা আমরা যদি এই কন্টেস্টের ক্ষেত্রে যাই, এই কন্টেস্টের ক্ষেত্রে, তাই না, তো এখানে দেখেন একটা আচ্ছা এটা আমরা বুঝে নিই আগে, এই দুইটা কি বলছে তারা বায়াররা, সেটা বুঝবো। ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন বায়ার কি বলছে, লুকিং টু ব্র্যান্ড মাইসেলফ উইথ এ লোগো ফর মাই বিজনেস, আই এম এ রিয়েল এস্টেট ইনভেস্টর। তো সে কি বললো যে সে একজন রিয়েল এস্টেট ইনভেস্টর, মাই ওয়েবসাইট হ্যাজ এ বিজনেস কনসালটেশন থিম উইথ অ্যান এমফেসিস অন রিয়েল এস্টেট। এখানে কি বলছে, লুকিং টু ব্র্যান্ড মাইসেলফ উইথ এ লোগো। আপনারা যদি যখন বুঝতে পারবেন না, সম্পূর্ণটা কপি করবেন, কপি করে আপনাদের চলে যাবেন গুগল ট্রান্সলেটে, এখানে গুগল ট্রান্সলেটটা ওপেন রাখবেন, গুগল ট্রান্সলেটে ক্লিক করার পর ইংলিশটা কি বাংলা করে দেবেন, এখানে এখানে এটা বাংলা করে দেবেন। তাহলে এখানে আমার এখানে বলছে লুকিং টু ব্র্যান্ড মাইসেলফ উইথ এ লোগো, আমার ব্যবসার জন্য একটি লোগো দিয়ে নিজেকে ব্র্যান্ড করাতে চাই, মানে এটা বোঝাতে আমি একজন রিয়েল এস্টেট বিনিয়োগকারী, আমার ওয়েবসাইটে রিয়েল এস্টেটের সাথে জোর দিয়ে ব্যবসা পরামর্শের থিম রয়েছে। তা আমার এখন আর কি এগুলো লাগে না গুগল ট্রান্সলেট, প্রথম যখন কাজ করতাম তখন গুগল ট্রান্সলেট দিয়ে কাজ করে বুঝতাম, তখন আমি এমনিতে নর্মাল পড়ে বুঝতে পারি। যেমন এখানে বলছে কি লুকিং টু ব্র্যান্ড মাইসেলফ উইথ এ লোগো ফর মাই বিজনেস, সে একটা রিয়েল এস্টেট ইনভেস্টর। তো আপনারা এখানে কি করবেন, রিয়েল এস্টেট ইনভেস্টর এটা হচ্ছে গুগলে সার্চ দেবেন, রিয়েল এস্টেট ইনভেস্টর লিখে সার্চ দিলাম। তো এখানে আমাকে আবার পরীক্ষা দেওয়া লাগবে, রোবোটিক পরীক্ষা, তাই না। আচ্ছা রোবোটিক পরীক্ষাতে ক্লিক করলাম, ইনভেস্টর, এখানে কি পাশে থাকবে লোগো, এটাতে আমরা ইন্টার প্রেস করব। তো চলে আসছে, আমরা যদি ইমেজে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো সে রিয়েল এস্টেট ইনভেস্টরের লোগোগুলো কেমন হয়, এই টাইপের লোগোগুলো হয়, বা এখানে কেমন ফন্ট ইউজ করা হয়, কেমন কালার ইউজ করা হয়, এই কাজগুলো আমরা দেখলাম, ঠিক আছে। সে কয়েকটা এখানে ফাইল অ্যাটাচ করেছে যেগুলো সে পছন্দ করে, আমরা যদি ওপেন করি তাহলে এখানে দুইটা ফাইল দেখতে পারবো, ওপেনও করতে পারবেন, পাশাপাশি হচ্ছে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোডও করতে পারবেন। এটা কি দিচ্ছে সে, আচ্ছা যদি আমরা ইন্ট্রিসে ঢুকি তাহলে এই যে এটা এমনিই দিছে ভাই, আচ্ছা মানে ছবি দেওয়া লাগে তো 2-3টা, ওইটা এমনিই দিছে আর কি। আচ্ছা এখানে মোটামুটি মানে কয়েকটা এখানে সে কাজ দেখায় দিছে, যে এই যে এখানে অনেকজনে এখানে কাজ জমা দিছে আর কি। কয়টা কাজ জমা দিছে, 1020টা কাজ এখন পড়ছে টোটাল। তো এই টাইপের সবাই কাজ দিছে। তো আপনারা তো বুঝতে পারছেন যে আমি কি দেখালাম, রিয়েল এস্টেট ইনভেস্টর লোগো হচ্ছে কি হয়, বাড়ি ঘর নেওয়া হয়, তাই না, এই টাইপের হয়। তো আমরা কাজ দেখতে পাচ্ছি এখানে এই টাইপের কাজ আছে।
ওকে, তো এটা গেল। আরেকটা যদি আমরা দেখি স্টাফের, এটা আমরা ডেসক্রিপশনে যদি আসি, এখানে কি বলছে, উই আর ওয়ান্টিং এ লোগো দ্যাট ইনক্লুডস রয়্যাল ব্লু ইন দ্য কালার, দ্য নেম অফ দ্য কোম্পানি উইল বি সুপার স্টাফিং। তো তার নাম হবে কি, এটা স্টাফিং সলিউশন, সুপার স্টাফিং সলিউশন, মানে SSS, সামথিং প্রফেশনাল বাট ফান অ্যান্ড ইজি। সে কি চাইছে, সামথিং প্রফেশনাল বাট ফান অ্যান্ড ইজি। তো এখানে সে যদি আপনারা ইন্ট্রিসে ক্লিক করেন, তাহলে এখানে কিছু দেখতে পাবেন যে এই টাইপের কেমন লোগো দেওয়া পড়ছে। আর আমরা যদি গুগলে সার্চ করতে চাই, সেক্ষেত্রে এখানে কি করতে পারি, সে তার লোগোটা কি, ওয়ার ওয়ান্টিং এ লোগো দ্যাট ইনক্লুডস রয়্যাল ব্লু ইন দ্য কালার অফ দ্য নেম অফ দ্য কোম্পানি উইল বি সুপার স্টাফিং সলিউশন, সামথিং প্রফেশনাল অ্যান্ড ফানি। মানে এটা হচ্ছে কনসাল্টিং কোম্পানির লোগো, এটা আর কি কনসাল্টিং কোম্পানি রিলেটেড লোগো। আমরা যদি কনসাল্টিং কোম্পানি লোগো রিলেট লিখে সার্চ দিই, এখানে যদি এখানে সার্চ দিই কনসাল্টিং কোম্পানি, এগুলো আপনারা কাজ করতে করতে আস্তে আস্তে বুঝে যাবেন যে আসলে কোনটা কোন টাইপের লোগো। আচ্ছা, এত ট্যাব ওপেন থাকে আমার, এই জন্য বারবার পরীক্ষা দেওয়া লাগে। আমরা যদি ইমেজে যাই, কনসাল্টিং কোম্পানি লোগো লিখে সার্চ দিলে দেখেন এই ধরনের এই টাইপের লোগোগুলো পাচ্ছি, মানে এই রিলেটেড লোগো হবে এখানে। এই কোম্পানিতে আমরা যে লোগোটা দিব, তার লোগোটা যেমন কি এখানে নাম সুপার স্টাফিং সলিউশন, তার মানে তিনটা এস নিয়ে আমাদেরকে কাজ করা লাগবে। SSS, যেমন এটা এস এর মতো লাগতেছে না, লাগে নাই, একটু উপর। তিনটে এস নিয়ে কাজ করা লাগবে, ঠিক আছে, এটা আমরা বাদ দিলাম। এখানে আরেকটা যদি কন্টেন্ট দেখছি আমরা কি, need a logo for Key of the Kingdom Ministries. Please look at the picture attached. I had like a dove with keys in its mouth, similar to picture. সে একটা পিকচার দিয়ে দিছে এখানে। তো বলেছে যে এই টাইপের লোগো তার দরকার। কি টাইপের লোগো, এখানে দেখেন একটা বার্ড, মানে ডাব, কবুতর, একটা কি নিয়ে উঠতেছে, এই টাইপের তার একটা লোগো দরকার। You can submit one with logo by itself and one with logo and words, keys of the, মানে লেখাটা থাকবে এটা কিস অফ দ্য কিংডম মিনিস্ট্রিজ, লোগোটা নিচে একটা হবে শুধুমাত্র লোগো আপলোড করতে বলছে, এবং একটা হচ্ছে লোগো ছাড়াই আপলোড করতে বলছে। তো যদি আমরা ইমেজে যাই, এখানে ইমেজটা নাই নাই না, আমরা যদি ডাব লোগো লেখা সার্চ দিই, DOV, ডাব লোগো, তাহলে আমরা এখানে ডাব একবার ডাব কোম্পানির লোগো চলে এসেছে, যেগুলো হচ্ছে ডাব কবিতা চলে এসেছে, তাই না। আমাদেরকে এই টাইপের লোগো নেওয়া লাগবে। আমরা এখানে ফাইল ফরম্যাট নেব। আমরা এখানে যখন কন্টেস্টে মানে সাবমিট করবো এই যাতে লোগো, সাবমিট মাই এন্ট্রি, তো এই ফাইল ফরম্যাটটা নেব আমরা এভাবে, ফাইল নিউ, আমরা এটা নেব হচ্ছে 400 পিক্সেল বাই 400 পিক্সেল। আপনারা কাজ করবেন 400 পিক্সেল বাই 400 পিক্সেল সবসময়, ঠিক আছে, 400 পিক্সেল বাই 400 পিক্সেল। আমরা এখন এই ডিজাইনটা করে তারপর সাবমিট করে দেখাচ্ছি কিভাবে সাবমিট করব। এতটুকু ভাইয়া এই কথাটা বুঝতে পারিনি, কি বললেন তাহলে বলবেন? আচ্ছা, ফাইল আমরা কি সেট করব, ফাইল সেট করব, দেখেন আমরা এই ডিজাইনটা তৈরি করে ফেলেছি, সেভ ফর ওয়েব। দেন এটা সেভ করবেন একটু হাই রেজুলেশনে, যেমন আমি এখানে দিলাম 2000, ঠিক আছে, 2000 রেজুলেশন দিলাম, এখানে পিক্সেলটা দিলাম 2000। তো এটা ফ্রিল্যান্সারে যাব, আমাদের সেভ করা এটা কি ফ্রিল্যান্সার বলে ফোল্ডার আছে, এবং এটা কি মিনিস্ট্রিজ, কিস অফ দ্য মিনিস্ট্রিজ, তাই না, এই যে কিস অফ দ্য কিংডম মিনিস্ট্রিজ, এই ফোল্ডারে সেভ করলাম একটা। তো বায়ার আমাদেরকে কি বলছে এখানে, একটা বলছে যে এই ওয়ার্ডটা সহ দিবে এবং একটা ওয়ার্ডটা ছাড়া শুধুমাত্র লগোটা দিবে। শুধুমাত্র যদি লগোটা দিই তাহলে এটা লগো আমাদের, এটা একটা অ্যালাইন করে মিডিলে নিলাম। দেন হচ্ছে ফাইল কি করে সেভ করব, শুধুমাত্র সেভ ফাইলটা, তাই না, তো এটা 2 নাম্বার দিলাম, সেভ করলাম। দেন ওকে, ফাইল এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এটা দিলাম আমরা কত 2000। আচ্ছা, এখানে একটু দেখতে পাচ্ছি যে আমাদের আসলে ডিজাইনটা ছোট হয়ে গেছে, আমরা একটু ধরে কন্ট্রোল জি দিয়ে বড় করব। হ্যাঁ, এটা একটু বড় করে কালার বড় দিলাম। ওকে, ফাইল এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এবার দেখতে ভালো লাগতেছে, 2000 দিয়ে দিলাম সাইজ। আমরা কোনো ব্যাকগ্রাউন্ড রাখলাম না, শুধুমাত্র হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম এটা। ওকে, তো এখন আমরা হচ্ছে এটা আপলোড করব। তো আপলোড করতে হলে কি করা লাগবে, আমরা বললাম সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করা লাগবে, তারপর ব্রাউজ ইউর ফাইলস,
তো আমরা দুইটা ফাইল সেখানে আপলোড করতে চাচ্ছি। ফাইলটা কোথায় আছে? ফ্রিল্যান্সারে, তাই না? ফ্রিল্যান্সারে ঢুকলাম, কেকস অফ দ্য কিংডম মিনিস্ট্রিজ। এই দুইটা ফাইল ওপেন করলাম, ওপেন করে আপলোড করে দিলাম। এখানে দেখেন দুইটা ফাইল আপলোড হয়ে গেছে অলরেডি, হয় না এখনো, চলতেছে। তো এখন আমরা এখানে কি লিখতে পারি? এটা হচ্ছে টাইটেল। টাইটেল মানে হচ্ছে লগোটার নাম, যেমন কিস অফ দ্য কিংডম মিনিস্ট্রিজ। আর এখানে ডিসক্রাইব ইউর এন্ট্রি। তো এখানে কি লিখবেন আপনারা? এখানে আমি কিছু লিখতেছি না, এখানে আপনারা লিখবেন যে প্লিজ চেক দ্য এন্ট্রিজ। তারপরে হচ্ছে বর্ণনা দিবেন যে আপনি মানে যে ডিজাইনটা তৈরি করছেন তার জন্য, যে এই ডিজাইনটা যে বানাইছেন, এই ডিজাইনটা তার কোম্পানির সাথে কি জন্য যায়, আপনার ডিজাইনটা কি জন্য বেস্ট, এতগুলো এন্ট্রির মধ্যে আপনারটা কি জন্য চুজ করবে, আপনি সেই কথাটা ডেসক্রিপশনটা যদি লিখে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। আর যদি এখানে কিছু নাও লেখেন তো কোনো সমস্যা নাই। তো এটা গেল। এখানে এন্ট্রি সেল প্রাইস, এখানে হচ্ছে দিস এন্ট্রি ইজ এন্টারলি মাই ওন, এখানে অবশ্যই ক্লিকটা দিয়ে রাখবেন, মানে এটা তো সবসময় টিক দেওয়া থাকে। এখানে আছে এন্ট্রি সেল প্রাইস, এখানে কি দিবেন? আপাতত কিছু দেওয়ার দরকার নেই। আপনার যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এখানে কাজ, যখন ডিজাইনটা আপনার ভালো হবে তখন এখানে ডলার এড করে দিবেন। তো এটাতে কি বলছে দেখেন, ইন্টার দ্য প্রাইস ইউ ওয়ান্ট টু সেল দিস এন্ট্রি ফর, ইফ ইউ ডোন্ট উইন দ্য কন্টেস্ট হোল্ডার মে স্টিল বাই ইউর এন্ট্রি অ্যাট দিস প্রাইস। মানে এখানে যে লগোটা আপনারা দিচ্ছেন, মানে এটা কত, $25, এখানে যা জিতবে তাই $25 পাবে। তো আপনার যদি এই লগোটা বায়ারের পছন্দ হয়ে যায়, কিন্তু উইনার অন্যজনকে করে, আবার আপনার লগোটাও সে নিতে চায়, সেক্ষেত্রে আপনি যদি কোনো একটা প্রাইস দিয়ে দেন এখানে, যেমন ওখানে 25 আছে, আপনি 20 দিয়ে দিলেন, তাহলে বায়ার আপনাকে $20 দিয়ে এটা কিনতে পারবে, আপনি যে ডিজাইনটা দিচ্ছেন সেটা কিনতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে এন্ট্রি সেল প্রাইসের মানে। এখানে যদি আসে প্রমোট মাই এন্ট্রি, তো প্রমোট মাই এন্ট্রিতে সাইন আপ ফর মেম্বারশিপ, এখানে হচ্ছে হাইলাইট বা সিল্ড, এই দুটাতে কোনোটাতে ক্লিক করার দরকার নাই। হাইলাইটের এখানে টিক থাকা মানে আপনাকে $50 পয়েন্ট, মানে 50 সেন্ট কেটে নিবে, 50 সেন্ট কেটে নিয়ে আপনারটা হচ্ছে সবার উপরে রাখবে। আর সিল্ড করে দেওয়া মানে এখানে আপনার ডিজাইন আপনি আর কন্টেস্ট হোল্ডার এরা দুজনই দেখতে পাবে, তাছাড়া আর কেউ একটা ব্যক্তিও দেখতে পাবে না এটা। তো এই দুটাতে টিক থাকলে বা একটাতে টিক থাকলে $1 বা $0.50 কেটে নিবে, এটাতে ভুলেও টিক দেওয়ার দরকার নাই। ঠিক আছে, দরকার নেই, আপনার তো ডলার নেই, মাইনাস হয়ে যাবে এখানে যদি টিক দেন, আপনার যে মাইনাস এত ডলার হয়ে যাবে, $1 হয়ে যাবে। তারপরে এখানে একটা ক্লিক দিবেন, এই যে দিস ইন্টিজ ইন্টারলি মাই ওন। তাহলে কোথায় কোথায় থাকলো, আমরা যদি আমরা একটা আমাদের ফোল্ডার থেকে ব্রাউজ করে আমরা ফাইলটা আপলোড করলাম। তারপর এখানে টাইটেল, টাইটেল আমরা ইচ্ছা করলে দিতেও পারি নাও পারি, অপশনাল, এটাও অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও পারেন। ডেসক্রিপশন, তারপরে এখানে টিকটা থাকবে, এখানে আমরা কোনো কিছু দিব না, এখানে আমরা টিক দিব না অবশ্যই, এটা যাতে ফাঁকা থাকে। দেন এখানে একটা টিক দিব, দেন সাবমিট এন্ট্রিতে যদি ক্লিক করি তাহলে আমাদের এন্ট্রিটা সাবমিট হয়ে যাবে। এখানে দেখেন বলতেছে আপনি একটা ডিসক্রিপশন দেন, কেন বলতেছে, আমরা হচ্ছে এখানে টাইটেলটা দিয়ে রাখছি, আমরা যদি টাইটেল রিমুভ করি তাহলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। তো কনক্লুশন, ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট, আমরা ক্লোজ করে দিলাম, আমাদের এই কন্টেস্টে এন্ট্রিটা হয়ে গেছে। তো আমাদের এন্ট্রিটা আমরা কোথায় দেখতে পাবো? আমাদের যদি রেটিং করে তাহলে তো আমাদের তো দেখতে পাবো, তার পাশাপাশি আমরা এখানে দেখতে পাবো, দেখেন তো এগুলো হচ্ছে রেটিং করছে ওই জন্য দেখাচ্ছে। তো আপনারটা যে আমারটা এটাতে চলে আসছে, এখনো রেটিং হয় নাই, এখানে দেখা যাচ্ছে। তো আপনার যদি এটা মাই ইন্টারেস্টে ক্লিক করেন, অল ইন্টারেস্ট দ্যাট মাই ইন্টারেস্টে যদি সিলেক্ট করি তাহলে আমাদের কিন্তু এই ডিজাইনটা আমরা দেখতে পাবো, শুধুমাত্র আমার ডিজাইন। আর এখানে অল ইন্টারেস্টে ক্লিক করলে বাদ বাকি সবার ডিজাইন এখানে দেখাবে। ঠিক আছে, বুঝতে পারছি কাজটা? এইভাবে আমরা কাজ জমা দিতে পারবো।